বৈশাখের দিনে সারাদিন কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে সকালে আমি কি খেয়েছি সেটার ভিডিও না করে সরাসরি চলে আসলাম দুপুরে কি রান্না করছি। আজকে আমি দুপুরে এই তো বিরিয়ানি রান্না করতেছি। তো রান্নার মাঝে একটা কথা বলি, যারাই প্রথমেই আমার ভিডিওটা দেখছেন আমি তাদেরকেই উদ্দেশ্যেই বলছি, অনেকেই কিন্তু ফলোটা দিয়ে যান, ঠিক আছে, তারপর আবার তুলে নিয়ে যান। কেন করেন এরকম আমি জানি না। তারপর আবার অনেকেই ইউটিউবের মধ্যে একই কাজ করতেছেন, সাবস্ক্রাইব করছেন আবার তুলে নিয়ে যাচ্ছেন। তো প্লিজ যাদের এই মন মানসিকতা থাকবে প্লিজ আপনারা কিন্তু দিবেন না, আমার দরকার নেই। আচ্ছা গেল। তো আমি আবার বিকালে না বের হয়ে আমি সন্ধ্যার দিকে বের হয়েছি, কারণ প্রচণ্ড রোদ বাইরে, ভাই আমার এত তেল নাই যে রোদের মধ্যে বের হব। তারপর একটু বের হয়েছি বাচ্চাদের নিয়ে, ওর বাবা আমাদেরকে নিয়ে গেল আর কি। আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি, ওইখানে একটু ঘোরাফেরা করে 2-3 ঘন্টা থেকে আবার বাসায় এসে পড়লাম। বাসায় এসে আমি আমার পেজের জন্য কাজ করছি। পেজে আর কি আমার যেহেতু বিজনেস পেজ আছে, সেই বিজনেস পেজের জন্য আমি রাতের মধ্যেই কাজ সেরে নেই। সবকিছু ভিডিও বলেন, যে কোনো প্রোডাক্টের ভিডিও বলেন, কাস্টমারের কাছে যদি আমার দিতে হয় সবকিছু আমি রাত্রের দিকেই করি, কারণ রাত ছাড়া আমার কোনো সময় নাই। তারপরে ধরেন আমি আর কি সব চেক করতেছি, যেহেতু আমাকে কাস্টমারের কাছে একটা জিনিস পাঠাইতে হবে, সেই প্রোডাক্টটা আমার ভালো মতো চেক করতে হয়। ভাবলাম একটু ভিডিও যেহেতু করছি আপনাদের সাথেও শেয়ার করি। এভাবে আমি ভিডিও আর কি প্যাকেজিং করি। প্যাকেজিং করতেও কিন্তু অনেক সময়টা চলে যায়, সেই প্যাকেজিং করা, তারপর ধরেন আর কি কুরিয়ারের মাধ্যমে দেওয়া, অনেক সময়। তারপর আরো কতগুলা শাড়ি নিয়ে বসলাম, ভিডিও করতে হয়। তো আবার ভিডিও করে আবার ওগুলার এডিট করে ভয়েস দিতে হয়, সবই রাত্রের মধ্যেই করি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শুধুমাত্র রান্না বান্না করে ভিডিও এডিট করি না, আমি আমার বিজনেসের জন্য কিন্তু এরকম ভিডিও এডিট করে ভয়েস করতে হয়। এর জন্য আমার 2-3 দিকে আর কি কাজ করতে হয়। তার উপর বাচ্চার পরীক্ষা, বাচ্চার সাথে সাথে সংসারকেও দেখতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানিয়ে যাবেন। আমার ব্যস্তময় বৈশাখের দিনটা কেমন গেল সেটা আবারও বলছি, বলে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।